আসসালামু আলাইকুম। আজকে আমি পারফেক্ট ডিম বোনা স্পেশাল রেসিপি দেখাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং পাশে থাকবেন। প্রথমে আমি 6টি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো ভাজার জন্য আগে থেকে কড়াই বসিয়ে খুব ভালোভাবে গরম করেছি। সাথে একটু তেল, লবণ এবং হলুদ দিয়েছি। সাথে ডিমগুলোও দিয়ে দিয়েছি। ডিম নেড়ে চেড়ে সুন্দর কালার আসা পর্যন্ত ভাজবো। কালার চলে আসলে উঠিয়ে নিব। যখন ডিম উঠাবো তখন চুলার তাপ কমিয়ে দেব। যেহেতু লবণের সাথে হলুদ মিক্স করা আছে, পুড়ে কিন্তু কালচে কালার হয়ে যাবে। রান্নাটা দেখতে সুন্দর হবে না। আমি আবার পরিমাণ মতন তেল দিয়েছি। সাথে পেঁয়াজ বাটা 1 কাপ দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে। পেঁয়াজ ভাজা না হলে কাঁচা গন্ধ থেকে যায়। তো আমার ভাজা শেষ হলে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। 2 চামচ মরিচের গুঁড়া দেব। 1/2 চামচ জিরা গুঁড়া দেব। 1 চামচ হলুদের গুঁড়া দেব। 1/2 চামচ ধনিয়া গুঁড়া দেব। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে 1/2 কাপ পানি দিয়ে দেব। পানির সাথে মশলাটা নেড়ে চেড়ে ভালোভাবে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। এর সাথে আমি 1/2 কাপ টমেটো বাটা দিয়ে দেব এবং সব মশলা একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে 1 চামচ টক দই দিয়ে দেব। পর্যায়ে চুলা বন্ধ করে দিয়েছি, কারণ টক দই চুলা জ্বালানো অবস্থায় মিক্স করলে অনেক সময় ছানা ছানা হয়ে যায়। এখন সব মশলা মিক্স করে আমি 1 কাপ পানি দিয়েছি এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। আবার ঢাকনা খুলে দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। অপেক্ষা করছি মশলা থেকে তেল উপরে উঠে আসা পর্যন্ত। মশলা কষানোর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি যেন ডিম সুন্দর একটা ফ্লেভার আসে। এটা অপশনাল। ভালোভাবে নেড়ে চেড়ে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। মশলার সাথে ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। ডিমগুলা মশলার সাথে ভেজে নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। কেউ চাইলে পানি পরিবর্তে নারিকেল দুধ দিয়ে করতে পারেন। এর স্বাদ বহুগুণ বেড়ে যায়। প্রতিটা রান্না একটু সময় ধৈর্য নিয়ে রান্না করা যায়, তাহলে দেখবেন প্রত্যেক খাবার অসাধারণ লাগে। এর মধ্যে 2-3টা কাঁচামরিচ আমি অ্যাড করেছি যেহেতু ফ্লেভার আসার জন্য। সাথে ভাজা জিরা গুঁড়া অ্যাড করেছি। ডিম বোনা যখন ঘন হয়ে আসবে সব শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে জাস্ট এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। ভিডিও দেখে বুঝতে পারছেন তরকারিটা কতটা লোভনীয় লাগছে। এখন আমি সার্ভ করে নিয়েছি। আশা করি আপনারা এই রেসিপি বাসায় ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।